একটা না, সবারই মন প্রাণের অবস্থা খারাপ। আপনারা জানেন যে মারণ করোনা ভাইরাস যেভাবে আমাদের ওপর চেপে বসেছে, আগামী দিনে যে কী হবে, আমাদের পথ চলা কী হবে, আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না। আমি এবং তার পরবর্তীকালে যে বিধ্বস্ত আমফান ঘূর্ণিঝড় আমাদের এই উত্তর 24 পরগনাকে একদম শেষ করে দিয়ে গিয়েছে। শুধু উত্তর 24 পরগনা না, তার সাথে কিছু কিছু জায়গাও শেষ করে দিয়েছে। আমি সত্যি আমি খুব মর্মাহত, দুঃখিত যে আমরা কিছুদিন আগে এই আমফানের পর আমরা বাইলানিতে গিয়েছিলাম। চোখ ফেটে জল আসছে মানুষের দুঃখ দুর্দশা থেকে, যে ফেরির ওপর এক চিলতে ত্রিপল খাটিয়ে তারা যেভাবে বসবাস করছে, যে আমরা একথা ভাবতেও পারি না। আমরা টাকি থেকে এসেছি, আমাদের টাকিতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যে ক্ষতি এই সুদূর সুন্দরবন অঞ্চলে আপনাদের এলাকায় হয়েছে সেটা আমরা ভাবতেও পারছি না। যাই হোক, এদের যে উদ্যোগ তাকে আমি সাধুবাদ জানাবো যে আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমাদের ডেকোরেটর্স মালিকরা এবং ভ্যান শ্রমিকরা, তারা নিশ্চয়ই আপনারা সানন্দে এদের যে দান আমি বলবো না, সাহায্যও বলবো না, যে আন্তরিক ভালোবাসা, যে ভালোবাসা শ্রমিক মালিক ভ্যানওয়ালার সঙ্গে যে সম্পর্ক গড়ে ওঠে, সেই ভালোবাসার জন্য আজকে এই সামান্য জিনিস আপনাদেরকে হাতে তুলে দিচ্ছে। আর একটা কথা আমি আপনাদের অনুরোধ করে যাব যে আপনারা অবশ্যই মাস্কটা একটু ব্যবহার করবেন আর সোশ্যাল ডিস্টেন্সটা একটু মেনটেন করবেন। কারণ যারা আপনারা টিভি দেখেন, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং যেভাবে মৃত্যুর হার বাড়ছে, তাদের ভয়াবহ অবস্থা এবং আগামী জুলাই মাস এবং আগস্ট মাস পর্যন্ত যে কী হবে আমরা কল্পনাও আনতে পারছি না, ভাবতেও পারছি না। আজকে দুর্গাপুজোর সামনে আমাদের ডেকোরেটর্সের অবস্থা, ব্যবসার অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। আপনারা জানেন যারা শ্রমিক ভাই ভ্যান ভাই আছেন, যে আমরা এ পর্যন্ত এই 4 মাসে আমি নিজে টাকি থেকে বলছি যে আমি হয়তো খুব বেশি হলে 2000 টাকা আয় করতে পেরেছি এই 4 মাসে। তা বিষয়টা হচ্ছে বন্ধু, যে সবাইকে নিয়ে চলতে হবে। আজকে যখন লকডাউন উঠে যাবে, আপনাদের কাছে আমরা অনুরোধ করব, যখন করোনা আমাদের থেকে বিদায় নেবে, ঈশ্বরের কাছে কামনা করি, মা দেবী দুর্গা আসছেন সামনে, আমরা কামনা করব যে করোনা ভাইরাস থেকে যেন আমরা মুক্তি পাই। করোনা যখন উঠে যাবে, যখন সমস্ত আজকে ডেকোরেটর্সের কাজকর্ম সাবলীলভাবে চলবে, যারা শ্রমিক ভাই আছেন তারা সেই সময় একটু আপনারা মালিকদের দিকে অবশ্যই তাকাবেন। যারা ভ্যান ভাই আছেন তারাও একটু মালিকদের দিকে তাকাবেন। আপনারা জানেন যে বিভিন্ন রাজ্য থেকে, আমাদের এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়েছিল, তারা সব এখানে এসে উপস্থিত হয়েছে, তারা সব পশ্চিমবাংলায় ফিরে এসেছে। এবং আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিক আসার পরে করোনা ভাইরাস অত্যন্তভাবে বৃদ্ধি পেয়েছে। সেই জন্যই বলবো যে আপনারা যাতে, কারণ আমি আমার নিজের এলাকায় বলছি, আমার 3-4টি ছেলে, আমার ওখানে আমার ক্লাবের ছেলে, তারা প্রাইভেট সেক্টরে কাজ করে এবং তাদের কিছু লোককে, কিছু ছেলেকে তাদের 2-3 মাস মাইনে দেয় না প্রাইভেট সেক্টরগুলো, এবং একটা ছেলেকে হাফ মাইনে দেয়। পরশুদিন তাকে ফোন করে বলেছে যে আপনি অবশ্যই চলে আসুন, নইলে আগামী মাস থেকে আপনার মাইনেটা বন্ধ করে দেবো। তাকে দিয়েছে কোথায়? ধুলাগড়। তাকে ধুলাগড়ে গিয়ে থাকতে হবে এবং ধুলাগড় থেকে কলকাতা ডেলি আপ ডাউন করতে হবে। আমরা কালকেই সন্ধ্যাবেলা বসে আলোচনা করছিলাম আমার দোকানে বসে, যে আজকে আগামী দিনে এই ছেলেগুলোর ভবিষ্যৎ কী হবে, এই ছেলেগুলো কোথায় যাবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনাদের এলাকায় আছে, আমরা তো আমাদের এলাকায় দেখতে পাচ্ছি যে টোটো চালায় সে পাপড় বিক্রি করছে, যে টোটো চালায় সে ফল বিক্রি করছে, যে লটারি বিক্রি করে সে চা বিক্রি করছে দৌড়ে গিয়ে। সেই জন্য বলছি বন্ধু, যে শক্ত লড়াই, সামনে কঠিন লড়াই, এই কঠিন লড়াইকে আমাদের মোকাবিলা করতে হবে এবং তার সহ পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর এই করোনা আক্রান্তদের সামাল দেওয়ার জন্য। তারা অবশ্যই আমাদের জন্য চেষ্টা করছে। সেই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই যখন রাস্তায় বেরোবেন মাস্কটা একটু ব্যবহার করুন। আপনার বাড়িতে যদি সন্তান থাকে, যদি বাচ্চা শিশু থাকে, তার কথা চিন্তা করে আপনারা মাস্কটা অবশ্যই ব্যবহার করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবেন।
করবেন। বাড়ি গিয়ে হাতটা অবশ্যই দেবেন, স্যানিটাইজার লাগবে না। স্যানিটাইজার যে হাত ধুতে হবে এমন কোনো মানে নেই, কারণ স্যানিটাইজার কেনার ক্ষমতা অনেকের নেই। একটা 5 টাকার লাইফ বয়, 10 টাকার লাইফ বয় নিয়ে গিয়ে বাড়িতে রাখবেন এবং ডেটল সাবান নিয়ে গিয়ে বাড়িতে রাখবেন। সেই সাবান দিয়ে অন্তত বাড়ি গিয়ে হাতটা ধোবেন। যখন আপনি বাইরে থেকে বাড়িতে যাবেন তখন বাড়ির যে সামনে কল আছে, কলটা একটু পাটা দিয়ে আপনি বাড়িতে উঠবেন। আপনার যে জামা কাপড় আপনি সকালে পরে বেরোচ্ছেন সেই জামা কাপড়টা ধুয়ে দেবেন। কিছুতে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে হবে না, এমনি সাধারণ জলে ধুয়ে দেবেন। দেখবেন আপনি যত সচেতন থাকবেন, যত সজাগ থাকবেন, দেখবেন আপনার করোনা আপনাকে আক্রান্ত করতে পারছে না। কারণ অনেকেই হয়তো বলবেন যে দূর ওসব করে কি হবে, ও না করলেও তো আমরা আক্রান্ত হচ্ছি, করলেও আক্রান্ত হচ্ছি, ওসব করে লাভ নেই। বন্ধু, সে কথা না। আমাদের অবশ্যই আমাদের সাবধান হতে হবে। যে ডেঙ্গিকে নিয়ে আমরা চলছি, যে টিবিকে নিয়ে আমরা চলছি, যে ক্যান্সারকে আমরা নিয়ে চলছি বিগত দিনে, এই করোনা মনে রাখবেন আগামী দিনে আমাদের সঙ্গী সাথী হয়ে উঠল। যাই হোক, আর বেশি কিছু বলবো না, বক্তব্য রাখবো না। আজকে খুব দুঃখের দিন। আজকে আমরা বিগত দিনে আমরা সভা করে গেছি, সংগঠন করে গেছি সমিতি শক্তি বৃদ্ধি করবার জন্য। আজকে এখানে শক্তি বৃদ্ধি করতে আমরা আসিনি। আমরা চাচ্ছি যে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং আগামী দিন আপনাদের পরিবাররা সুখ শান্তিতে থাকুক। আমি চাবো আমার একটি শ্রমিক, একটি ভ্যানওয়ালা ভাই যেন বিপদে না পড়ে। আমি এই সংগঠনের সমস্ত নেতৃত্বকে বলে যাব যে আপনারা যদি কোনো শ্রমিক ও যদি কোনো ভ্যানওয়ালা বিপদে পড়ে তাহলে আপনারা অবশ্যই তার পাশে দাঁড়াবেন। যদি সাহায্যের প্রয়োজন হয় আমি অন্তত ব্যক্তিগতভাবে বলে যাচ্ছি এখানকার পঞ্চানন্দা এবং লালটুকে যে আমাদের কাছে একটু খবর দিও। আমরা সামান্য যদি কিছু পারি তাদের সাথে আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আমরা নিশ্চয়ই দেবো। তাই বন্ধু, যে আজকে আপনারা জানেন যে যেভাবে আমরা আজকে সকালবেলা আমি একটা খবরে শুনলাম যে আবার ঘূর্ণিঝড় আসছে, উড়িষ্যার উপকূলে, এবং সেটা হয়তো 4-5 দিনের মধ্যে। ঈশ্বর না করুন যে আমাদের এই ঘূর্ণিঝড় আমরা যেন আওতায় না পড়ি। এবং আগামী দুর্গাপুজো কী হবে আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না। কোনো রকম বায়না নেই, কোনো রকমের নেই। আমরা নিজেরাও ক্লাবে একটা দুর্গাপুজো করি, আমরা চিন্তার মধ্যে আছি যে কী হবে, পুজো করা যাবে কি না। পুজো যদি করা যায় কীভাবে পুজো হবে, কারণ যদিও অক্টোবরের শেষে পুজো, সামনে যে জুলাই আগস্ট সেপ্টেম্বর 3টে মাস সময় আছে। যাই হোক, আমি আবার মা দেবী দুর্গার কাছে কামনা করব এবং ঈশ্বরের কাছে কামনা করব, হে ঈশ্বর আমাদের করোনা থেকে মুক্ত করো। আমরা যেন আর একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে না পড়ি, আমরা আমাদের সুখে শান্তিতে থাকতে দাও। আমি চাবো সবাই মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, সবাই ভালো সুখ শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।